الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل مولانا محمد وعلى آله أما اللهم صل مولانا محمد وعلى آله এমন নবীর উম্মত মোরা যেই নবীর নাই তুলনা, মদিনাতে কান্দেন শুয়ে উম্মত উম্মত বলিয়া। আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا محمد. لا إله إلا هو لا إله لا إله বলো আল্লাহ ছাড়া মাবুদ নাই, বলো নবীজি ছাড়া উপায় নাই। সেই নবীকে পাইতে হইলে, সেই নবীকে পাইতে হইলে বাবা বাড়ি দয়া চাইলা ইলাহা লা ইলাহা لا إله ولا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله. আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল ইজ্জত রব্বুল আলামিন আপনি আমাকে এই পবিত্র মাহে শাওয়াল মাসের তৃতীয় জুমা মুবারকে আপনি আমাকে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসা বসার সুযোগ করে দিয়েছেন। রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করে শুকরি জবানটা খুলে উচ্চ সুরে মন প্রাণ উজাড় করে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে অসংখ্য অগণিত দুরূদ সালাম যিনি হায়াত নবী জিন্দা নবী নূরুন আলা নবী উম্মতের কান্দারি নবী, যে নবী মদিনায় শুয়ে শুয়ে উম্মতের জন্য কাঁদে, ওই নবীজির কদম মোবারকে অসংখ্য অগণিত দুরূদ সালাম পড়েছি এবং পড়ব। মহান রব্বুল ইজ্জত রব্বুল আলামিন যেন আমাদের দুরূদ সালাম কবুল করেন। সকলে জবানটা করে বলি আল্লাহুম্মা আমিন। এক এক করে আমাদের কাছ থেকে পবিত্র মাহে শাওয়াল মাস বিদায় নিয়ে যাচ্ছে। যত দিন যাচ্ছে হজের মৌসুম আমাদের কাছে চলে আসছে। ঈদুল আজহা যে মৌসুম, কুরবানির ঈদ যাকে আমরা বলে থাকি, দিন যত যাচ্ছে তত আমাদের নিকটে চলে আসছে। এই জন্য
আল্লাহ রাব্বুল আলামিন রব্বুল ইজ্জত রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, বন্ধু আপনি বলে দিন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল ইজ্জত রাব্বুল আলামিন তার বন্ধু হাবিবকে বলেন, কুল বন্ধু আপনি বলে দিন, নিশ্চয়ই সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, আমার হজ, আমার জীবন, আমার মৃত্যু একমাত্র বিশ্ব প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু হাবিবের মাধ্যমে আমাদেরকে কোরআনুল কারীমে ঘোষণা করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আমাদের যে নামাজ, আমরা যে কুরবানি দেই, আমরা যে হজ করি, আমরা যে যাকাত দেই, আমরা যা ইবাদত করি, সবকিছু কার জন্য? সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আপনি দান খায়রাত করলেন, সেটাও আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আপনি আমি নামাজ পড়লাম, সেটাও আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আপনি আমার জীবন পরিচালনা করতে যাইয়া যা কিছু আপনি আমি করি, আমার বিবির জন্য যদি হয়, সেটাও আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কারণ আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবীজি বলেছেন, যদি কেউ একে অপরকে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর মহব্বত পাওয়ার জন্য, আল্লাহকে খুশি আর রাজি করার জন্য যদি কেউ একে অপরকে ভালোবাসে, একজন মুমিন মুসলমানকে ভালোবাসে, সে যেন আমি আল্লাহকে ভালোবাসি, বলেন না সুবহানাল্লাহ। তাহলে বিবিকে যদি আপনি মহব্বত করেন আল্লাহ পাওয়ার জন্য, আপনার সন্তানকে যদি মহব্বত করেন আল্লাহ পাওয়ার জন্য, আপনি যদি একজন মুসলমান ভাইকে যদি আপনি মহব্বত করেন আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেটাও আমার আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের মাধ্যমে কবুল করে নেন, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা নামাজ পড়বো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, হজ করবো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমাদের জীবন এবং মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, আমাদের রিজিক আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। যদি কেউ চিন্তা করে ইমাম সাহেবের রিজিক আমার হাতে, না না না, আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে রিজিক আমি আল্লাহর হাতে, দুনিয়ার কাহারও হাতে রিজিক না। কথা বলেন ঠিক কিনা? এখন যদি আপনি চান যে না আজকে অমুকের রিজিক আমি মেরে দেব, অমুকের রিজিক আমি কমাই দিব, বলেন তো আপনার পক্ষে সম্ভব হবে? হয়তোবা আপনি তাকে কিছু সময়ের জন্য আপনি স্থান পরিবর্তন করতে পারবেন, তার স্থানে আপনি আসতে পারবেন না কোনোদিন। কারণ এই জায়গাতে ইমাম সাহেব আছে, তাই না? একজন আমি যদি চলে যাই, আরেকজন ইমাম বসবে, অথচ যার কারণে আমি যাব সে তো আর বসতে পারবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু সময়ের জন্য তুমি স্থান পরিবর্তন করাইতে পারবা, কিন্তু তার আসনে তুমি বসতে পারবা না। আর আমি রাব্বুল ইজ্জত যদি তাকে দয়া করি, মায়া করি, আমি আল্লাহ রাব্বুল আলামিন উত্তম রিজিকের ব্যবস্থা করে দিব, বলেন না সুবহানাল্লাহ। উত্তম রিজিকের ব্যবস্থাকারী কে? আল্লাহ। আল্লাহ যদি উত্তম রিজিকের ব্যবস্থা করে দেয়, আমরা সকলেই যদি একজন মানুষের বিরুদ্ধাচার করি, বলেন তো তার রিজিক কমানো কোনোভাবে সম্ভব হবে? যে তার কাজ বন্ধ করে দিব, তার খানা বন্ধ করে দিব, তার রাস্তা বন্ধ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন আমি ওই বান্দাটাকে পছন্দ করি, তাহলে যদি বিবি মারইয়াম যদি একটা গুহার ভিতরে, বাইতুল মুকাদ্দাস মসজিদের ভিতরে একটা রুমে, একটা কক্ষে যদি বিবি মারইয়াম জান্নাত থেকে খাবার পায়, তাহলে আমার মন বলে বিবি মারইয়ামের মতো যদি আমরা আল্লাহকে রাজি আর খুশি করতে পারি, তাহলে আপনি আমার বান্দা গড়েও আল্লাহর কুদরতি ভাবে খানা পৌঁছাবার ক্ষমতা আছে না নাই? যদি বিবি মারইয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসের একটা কক্ষের ভিতরে যদি খানা পৌঁছাইতে পারেন, আমার মন বলে বাংলার জমিনে যদি একটা মানুষ বিপদগামী হয়ে যায়, একটা মানুষ যদি মুসিবতে পড়ে যায়,
আমার মন বলে সে যদি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য যদি তার নামাজটা আদায় করে, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য যদি সে হজ করে, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি আর খুশি করার জন্য যদি সে যাকাত দেয়, সে যদি কুরবানি দেয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের হাতে তার জন্ম মৃত্যু রিজিক সেটা যদি সে বিশ্বাস করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে হলো আমার পছন্দনীয় বান্দা। আর ওই বান্দা যদি কঠিন মুহূর্তের মধ্যে পড়ে যায়, কোনো মাজলুম কোনো জুলুমকারী যদি তার উপর জুলুম করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কোনো জুলুমকারী তার উপর জুলুম করে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যদি কোনো সালেহিন বান্দা, কোনো ওলি আল্লাহ, কোনো খালিস বান্দা, নামাজি বান্দা, জিকিরওয়ালা বান্দা, পরহেজগার বান্দা এবং যদি আমি আল্লাহর মহব্বতে অপরকে মহব্বত করে ভালোবাসে, ওই বান্দার সাথে যদি কেউ যুদ্ধ ঘোষণা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সঙ্গে যুদ্ধ ঘোষণা করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই, কারণ যে আল্লাহর হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার হয়ে যাব। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুই আমাকে স্মরণ কর, আমি তোকে স্মরণ করব। বলেন না মারহাবা। আল্লাহ বলতেছেন আমাকে তুই বান্দা স্মরণ কর, আমি আল্লাহ তোকে স্মরণ করব। তুই আমাকে স্মরণ করবে আমার গুণগানের মাধ্যমে, আমার নাম স্মরণের মাধ্যমে, আর আমি আল্লাহ তোকে স্মরণ করব হিকমত, কুদরত, রহমতের মাধ্যমে। বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা চিন্তা করি যে না, আমি মনে হয় তার ইজ্জত কমাইতে পারবো, আমি মনে হয় তার রিজিক কমাইতে পারবো। খোদা কি কসম, আল্লাহ রাব্বুল আলামিনের হাতে যদি রিজিক হয়, তুমি না, তোমার চাইতে বড় কেউ রিজিক কমানো কোনো সম্ভব। কারণ উত্তম রিজিকের ব্যবস্থাকারীকে আল্লাহ, উত্তম রিজিকের ফয়সালাকারী যদি আল্লাহ হয়, উত্তম রিজিকের ব্যবস্থাকারী যদি আল্লাহ হয়, আল্লাহ এর চাইতে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন। যদিও আপনি মুসিবতে থাকেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি মাধ্যমে রিজিকের ব্যবস্থা করতে পারে কি পারে না? কারণ বিবি মারইয়াম যদি বাইতুল মুকাদ্দাস, যেটা জেরুজালেমে, আজকে ফিলিস্তিনের জমিনে এই বিশ্বের মুমিন মুসলমান নির্যাতিত হয়ে আছে, আজকে আমরা যদি তাদের মহব্বতে, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতে, ভালোবাসায় যদি তাদের জন্য আমরা সালাতুল হাজত 2 রাকাত নামাজ পড়ে দোয়া করতে পারি, তাহলে আমার মন বলে আমরা ওই ফিলিস্তিনের মুসলমানদেরকে মহব্বত করা হয়ে যাবে। আর সেটা যদি আল্লাহর মহব্বতে হয়, আমাদের উপরও গজব আসতে পারে, হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন এই গজব থেকে আমাদেরকে হেফাজত করতে পারে কি পারে। এই জন্য আজকে আমরা হাসতেছি, আজকে আমরা লাফাই দিচ্ছি, আজকে আমরা খানা পিনা আমাদের সব ঠিক, কিন্তু আজকে ফিলিস্তিনের জমিনে গর্ভবতী মারা কত কষ্টের মধ্যে আছে, এতিম বাচ্চারা, মাসুম বাচ্চারা কত কষ্টের মধ্যে আছে, কিন্তু আমরা তাদের জন্য শুধুমাত্র আফসোস করি। যদি বলি হাত তুলে দেখান তো কে 2 রাকাত নামাজ, সালাতুল হাজত নামাজ পড়ে তাদের জন্য দোয়া করছেন? একজনও কিন্তু পাওয়া যায়। শুধুমাত্র মাইরে লেগেছে, ফিরতেছে, এই আফসোস বৈশা বৈশা। কিন্তু কয়দিন আপনি এই ফিলিস্তিনের এই মাসুম সন্তানদের জন্য, এতিম সন্তানদের জন্য কয়দিন আপনি হাত উঠাইয়া মোনাজাত করেছেন? কয়দিন আপনি আফসোস করেছেন? কয়দিন আপনার চোখের পানি পালাইছেন? একদিন মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জবাবদিহি করবেন। কারণ প্রত্যেকটা সমাজের যেমনিভাবে যারা পরিচালক রয়েছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজ সম্পর্কে জিজ্ঞেস করবেন। উপজেলা যারা দায়িত্বরত আছেন, উপজেলা দায়িত্বরত কর্মকর্তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবেন। তেমনিভাবে এই দেশের প্রেসিডেন্ট যারা রয়েছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবেন যে যখন মুসলমানদের উপর আক্রমণ হয়েছিল, মুসলমানদের উপর যখন নির্যাতন শুরু হয়েছিল, তখন তুমি কোথায় ছিলে? তোমার জবানটা কেন বন্ধ ছিল? সেই দিন খোদা কি কসম, ওই বাংলার প্রেসিডেন্ট বলেন, আর পাকিস্তানের প্রেসিডেন্ট বলেন, আর সৌদি আরবের বাদশা বলেন, কেউ কিয়ামতের ময়দানে রেহাই পাবে না যতক্ষণ পর্যন্ত মাওলা কারিমের দরবারে জবাবদিহি না করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে
আশিক্কারিত হবে। যদিও ফিলিস্তিনের জমিনের মুসলমান আজকে কান্না করতেছে, রাসূল বলেছেন গোটা মুমিন মুসলমান হচ্ছে একটা দেহের মতো, একটা দেহের মতো, একটা দেহের মাঝে যেমনি ভাবে মাথা থাকে, এই মাথার চুলের মধ্যে যদি কেউ আঘাত করে তাহলে দেখবেন সারা শরীরের মধ্যে আঘাত পাওয়া যায়, উপভোগ করা যায়। কথা বলেন ঠিক কিনা? আপনার শরীরের মধ্যে মাথা জয়েন্ট লাগানো, চুলের মধ্যে টান দিছে, সমস্ত শরীরে আপনি ব্যথা অনুভব করতে পারলেন। এই জন্য রাসূল বলেন গোটা মুসলমান হচ্ছে, গোটা জাতি মুসলমান হচ্ছে, মুমিন মুসলমান হচ্ছে একটা দেহের মতো। এই দেহের ভিতরে যদি কেউ আঘাত করে তাহলে সে উফ শব্দ ব্যবহার করে, কিন্তু আজকে মুসলমানদের আঘাত করে আরেকজন মুসলমান মনে করে যে আমি বাঁচতেছি, আমি তোমার খাই না, আমি তো আরামে আছি। হ্যাঁ, এটা নিয়ে চিন্তা করারও কথা মনে ভাবে না। কিন্তু আল্লাহর রাসূল বলছেন তুমি মুমিন মুসলমান, অপর একজন মুমিন মুসলমান কষ্টের মধ্যে আছে, দুঃখের মধ্যে আছে, বিপদে আছে, ক্ষতিগ্রস্ত হয়ে আছে, তার কাছে তুমি দাঁড়িয়ে যাও। যদি না দাঁড়াও তাহলে প্রমাণ হয়ে যায় আপনি এখনো পুরোপুরিভাবে মুমিন হতে পারেন। আমি দলিল দিলাম আপনাদেরকে, যারা মুসলমানের আঘাতে তার অন্তরে আঘাত লাগে না, সে এখনো পুরোপুরি মুমিন হতে পারে নাই। সে নামাজ পড়ে কি হবে, ইবাদত করে কি হবে, যাকাত দিয়ে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সব কিছুই নামাজ, রোজা, হজ, যাকাত আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আর তুমি মানুষকে মেরে, তুমি মানুষকে হত্যা করে তুমি নামাজ পড়লা, এই নামাজে আল্লাহ পাওয়া সম্ভব না। মানুষের হক নষ্ট করে তুমি নামাজ পড়লা, এই নামাজে তোমার কাজে আসবে না। তুমি মানুষের হক নষ্ট করে তুমি হজ করতে গেলা, এই হজ করে তোমার কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হক যদি আপনি নষ্ট করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলে পাইতে পারেন। মানুষের হক নষ্ট করলে, মুমিন মুসলমানের হক নষ্ট করলে ক্ষমা চাইলেও আমার আল্লাহ ক্ষমা করবেন। তাহলে এখন নিজের বিবেককে আপনারা কাজে লাগান, নিজের বিবেককে আপনি প্রশ্ন করেন যে আমি যে নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করার জন্য সময় হলে হজ করতেছি, সব ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, মহান প্রতিপালকের জন্য, কিন্তু আমি যে আমার হাতের দ্বারা, আমার জবানের দ্বারা, আমার ব্যবহারের দ্বারা আমি যে সমাজের মুমিন মুসলমানদেরকে কষ্ট দেই, খোদা কি কসম আপনার হাত দ্বারা, আপনার জবান দ্বারা, আপনার ইশারায়, আপনার ইঙ্গিতে যদি কোনো মুমিন মুসলমান কষ্ট পায়, আর আপনি যদি প্রত্যেক বছর গিয়ে বড় হজ করেন, এই হজ আপনার কোনো কাজে আসবে? আমাদের মধ্যে আসরা নাই। মুনাফিকের কি অভাব আছে? মোটামুটি মুনাফিকের এখন অভাব নাই। দাঁড়াইলে বাবা আলহামদুলিল্লাহ খুব মহব্বত করি আপনাকে, দূরে গেলেই মোটামুটি বাসটা আইকা শহর ঢুকে পারছেন, আছে না নাই? এই জন্য রিজিকের মালিক যদি রাজ্জাক হয়, আপনি চিন্তা রাখবেন রিজিকের মালিক যদি আল্লাহ হয়, তাহলে কেউ তার রিজিক কমানো সম্ভব। আজকে হয়তো আমরা ভাবতেছি যে রিজিক মনে হয় একজনের নষ্ট করছে। অনেকে আছে না, একজনের কাজ আরেকজনের 2 টাকা কমায় গেল দেয়, আছে না নাই? একজনের কাজ রাখছে, আরেকজনে কয় 15 টাকা করছে, আমি 14 টাকা রাখছি। রিজিকে হাত দেওয়ার কত যে কলা কৌশল আছে, কত যে কলা কৌশল আছে, আপনি বুঝতেও পারবেন না। কাজ একজনে রাখছে 100 টাকা দেয়, হ্যাঁ গিয়ে বলতেছে 95 টাকা। চিন্তা করতেছে যে আমি বড় লোক হবো, আমি টাকাওয়ালা হবো, আমি ধনী হবো, আর কাউরে ধনী বানাবো না। বলেন তো, সে যতই ইচ্ছা করুক, মহান মালিক যদি রিজিকের মালিক হয়, সম্পদের মালিক হয়, তাহলে কি সে যদি অন্যের কাজ বন্ধ করে তার রিজিক বন্ধ করার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন যদি তার রিজিক বন্ধ না করেন, যদি সমস্ত আমরা সবাই যদি লেগে যাই একটা মানুষের পিছনে তার রিজিক বন্ধ করবো, রিজিক বন্ধ করা সম্ভব? এই জন্য আজকে যারা ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করতেছে, তারা চাইতেছে যে মুসলমানদেরকে সরিয়ে দিবে, এই বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা তারা দখল করবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি তাদের প্রতি সহায় হয়ে যায়, আমরা যদি তাদের জন্য দোয়া করি, তাদের জন্য সালাতুল হাজত করে যদি দোয়া করি, আমাদের প্রত্যেকের স্থান থেকে যদি আমরা অর্থ দিয়ে সহযোগিতা করি, সময় দিয়ে যদি সহযোগিতা করি, আমরা যদি প্রতিবাদ করি, যারা ফিলিস্তিনের জমিনে আছেন তারা প্রতিরোধ করতেছেন, আমাদের দ্বারাতে হয়তো বা প্রতিরোধ করা সম্ভব না, কারণ 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে প্রতিরোধ করা আমাদের মাধ্যমে সম্ভব না। অনেকেই বলতেছে জিহাদ করব, আমাদেরকে সুযোগ দেওয়া হোক, আমরা ফিলিস্তিনে চলে যাব। 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে হয়তো বা আমাদের প্রতিরোধ করা সম্ভব না, কিন্তু এই বাংলার জমিন থেকে প্রতিবাদ জানানো সম্ভব। কথা বলেন ঠিক কিনা?
প্রতিরোধ আমরা গড়ে তুলতে পারবো না। যারা ফিলিস্তিনের জমিনে আছে তারা প্রতিরোধ গ্রহণ করতেছে, যেভাবেই পারুক তারা প্রতিরোধ জানাইতেছে, কিন্তু আমরা প্রতিবাদ জানাবো এই বাংলার জমিন থেকে। রাজি আছি তো ইনশাল্লাহ? রাজি আছি তো ইনশাল্লাহ? তাহলে এই প্রতিবাদ জানাইতে হলে আহলে সুন্নাত ওয়াল জামাত সারা বাংলাদেশের যত পীর মাশায়েখ রয়েছেন, সকল পীর মাশায়েখ একটা উদ্যোগ নিয়েছেন। আগামী 26 তারিখ ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে একটা প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। এই প্রতিবাদ সভায় দল মত নির্বিশেষে আমরা কে জামাত, কে হেফাজত, কে সুন্নি, কে রাফিজি, কে খারিজি, এগুলা চিন্তা না করে একটা জিনিস চিন্তা করবেন যে আমরা মুসলমান। আমরা কি মুসলমান? আল্লাহ কি কোনো জায়গায় দল উল্লেখ করছে যে এখানে দল আছে? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যখন জানিয়ে দিয়েছেন তখন মুসলমানদের কথা বলেছেন যে যারা মুমিন হবে, যারা মুসলমান হবে, তারা তোমরা অপরকে কি করো? মহব্বত করো, ভালোবাসো, আমি আল্লাহকে পাওয়ার জন্য। আমরা একে অপরকে ভালোবাসবো কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। আমরা একে অপরকে মহব্বত করব আল্লাহকে পাওয়ার জন্য। আমরা নামাজ পড়ব আল্লাহকে পাওয়ার জন্য, রোজা রাখবো আল্লাহকে পাওয়ার জন্য, হজ করব লোক দেখানোর জন্য না, আল্লাহকে পাওয়ার জন্য। আমরা কুরবানি দিব আল্লাহকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক না? যদি আমাদের প্রত্যেকটা কাজ আল্লাহ পাওয়ার জন্য হয়ে যায়, আল্লাহ বলেন যদি ওই বান্দাগুলি মুসিবতে পড়ে, কেউ যদি তাদেরকে মুসিবতে পালানোর চেষ্টা করে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, নিশ্চয়ই যারা তাদের সাথে তাদের ক্ষতি করার চিন্তা করবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করি এবং তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয়। আল্লাহ রাব্বুল আলামিন শুধু মাত্র নাম উল্লেখ করে বলেন নাই, আল্লাহ বলছেন যারা আমাকে রাজি আর খুশি করার জন্য পাগল, আমি তাদেরকে রাজি আর খুশি রাখার জন্য, ভালো রাখার জন্য আমি আল্লাহ। যদি কেউ তাদের সঙ্গে লাগে, আল্লাহ বলেন আমিও তাদের সঙ্গে যুদ্ধ। তাহলে নিশ্চয়ই অনতিবিলম্বই কিন্তু ফিলিস্তিনের জমিনে যেভাবে বদর যুদ্ধে 313 জন সাহাবী আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দোয়া করেছিলেন, আল্লাহ যদি এই 313 জন সাহাবী যদি এই বদরের যুদ্ধ যদি শাহাদাতের পেয়ালা পান করে, তোমার দিনের দাওয়াত ইসলামের দাওয়াত আর কে প্রেরণ করবে, কে পৌঁছাবে মানুষের কাছে? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরিল আমিনকে বলেছেন যুদ্ধের পোশাক তুমি পরিধান করে হাজারো ফেরেশতা নিয়ে তুমি ময়দানে নেমে যাও। তুমি ওই বদরের যুদ্ধের ময়দানে হাজারো কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করে এই 313 জন সাহাবী নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বিজয়ের নিশান উড়িয়েছেন, অনতি বিলম্বই দেখবেন ফিলিস্তিনের জমিনে বিজয়ের নিশানা উঠবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, আমরা যদি তাদের জন্য দোয়া করি, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই, যদি প্রতিবাদ জানাই, নিশ্চয়ই আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়াবান, মায়াবান, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন দয়া করবেন, মায়া করবেন। এই জন্য আপনাদেরকে আমি আকুল আবেদন করব, আগামী 26 তারিখ সকাল 9 ঘটিকায় এই সোহরাওয়ার্দী জাতীয় উদ্যানে আপনার একটা সমাবেশ হবে, প্রতিবাদ সভা। আমরা সকলেই এই সভাতে অংশগ্রহণ করব। সেটা হচ্ছে আমাদের ঈমানের দায়িত্ব। কথা বলেন ঠিক? আমি আগেই বলছি, যারা মনে করেন একজন মুসলমানকে মারলে আপনার কষ্ট লাগে না, আপনি বুঝতে হবে আপনি এখনো মুমিন হতে পারেন। একজন মুসলমানকে মারতেছে আপনার কষ্ট লাগে না, আপনি বুঝতে হবে এখনো আমার নামাজ কাজে লাগে না, আমার লক্ষ টাকা দিয়ে হজ করছি, হজ এখন পর্যন্ত কাজে লাগে না, আমি লাখ লাখ টাকা দিয়ে কোরবানি দিতেছি, কোরবানি মনে আমার কাজে লাগে না। বুঝতে হবে যদি আপনার দিলে এই মুসলমানকে মারার পর আপনার অন্তরে যদি কষ্ট লাগে, আর যদি কষ্ট লাগে, যদি আপনি বুঝেন যে একটু মুসলমানকে আঘাত করার পর আপনার কষ্ট লাগতেছে, বুঝতে হবে যে আমার কিছুই আছে, এখনো মায়া আমার ভিতরে আছে। এদিকে লক্ষ্য রেখে আমাদের ঈমানকে মজবুত করতে হবে, কাজী করতে হবে। আমরা এই 26 তারিখ আমরা এই মহাসমাবেশে অংশগ্রহণ করে এই প্রতিবাদ সভা আমরা যদি অংশগ্রহণ করি, হয়তো আমরা ফিলিস্তিন যাইতে পারবো না। আমি আগেই বলেছি, তারা হয়তো তাদের হাত দিয়ে, তাদের অস্ত্র দিয়ে, ঢিল দিয়ে, যেমনি ভাবে তারা প্রতিরোধ গড়ে তুলতেছে, কিন্তু আমরা প্রতিরোধ করতে পারবো না, আমরা প্রতিবাদ জানাইতে পারবো। বাংলার জন্য দিকে যদি আমরা দিল নিক্ষেপ করি যে প্রতিরোধ করার জন্য, দেখি দিল যাই ওই কোনোভাবে সম্ভব, শান্তি নেওয়া যাইত। এই জন্য আমরা প্রতিবাদ জানাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন যেই সকল কাফের মুশরিক জালেমদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেন, আমরা সকলে বলি আমিন।
আর যদি হেদায়েত না থাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আসমান আর জমিনের গজব দিয়ে তাদেরকে যেন ধ্বংস করে দেয়, আমরা বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আগামী 26 তারিখ ঈমানী চেতনা নিয়ে আমাদের যেন মহাসমাবেশে যাওয়ার তৌফিক দান করে, আমরা সকলে বলি আমিন। এখন আমি আপনাদেরকে বলতে চাই, অনেকে হয়তো আমরা কাজের জন্য বিভিন্ন ব্যস্ততার জন্য আমরা যাইতে পারি। অনেক লোক আছে যাদের কাজ নাই, আছে না এরকম লোক? আপনি অন্তত পক্ষে তাকে ভাড়াটা দিয়ে হলো আপনার পক্ষ থেকে একজন লোককে পাঠান। ওই দিন এই সমাবেশ বাস্তবায়ন করার জন্য একজন লোক হলো আপনি পাঠান, সেটা আপনার ঈমানের চেতনা। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমানের 3টা স্তর রয়েছে। কয়টা স্তর? 3টা স্তর। একটা হচ্ছে যখন কোনো খারাপ কাজ দেখা যায়, অন্যায়ের কাজ দেখা যায়, অপরাধের কাজ দেখা যায়, তোমার হাত দিয়ে তুমি প্রতিহত করো, তোমার হাত দিয়ে তুমি বাধা প্রদান করো। তোমার শক্তি নাই, তোমার এই পরিমাণ শক্তি নাই যে হাত দিয়ে যদি আমি আঘাত করি পাল্টা আঘাত আমাকে করতে পারে। আল্লাহ রাসূল বলেন দ্বিতীয় স্তরের ঈমানদার হচ্ছে তুমি মুখ দিয়ে, জবান দিয়ে তুমি নিষেধ করো, বুঝ দিয়ে, ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে। তারপরেও তুমি সেটাও পারবা না, তোমার পক্ষে সম্ভব না, তুমি দুর্বল, তুমি অন্তরে মনে মনে ঘৃণা রাখো, তাহলে তুমি একবারে নিম্ন স্তরের ঈমানদার। কয় নম্বরের ঈমানদার? নিম্ন স্তরের 3 নম্বরের ঈমানদার। এখন আমরা যারা যাইতে পারবো না এই মহাসমাবেশে, আমরা যদি ঈমানদার দাবি করি, আমার মন বলে যেহেতু মুসলমানরা নির্যাতিত হইতেছে, আমাদের উপর এইভাবে নির্যাতন আসতে পারে, কথা বলেন ঠিক না? কোনো না কোনোদিন আসতেই পারে। কারণ ইন্ডিয়ার জমিনে যেহেতু মোটামুটি নিউজে দেখলাম গতকালকে যে ইন্ডিয়াতেও মুসলমানদের উপর কিন্তু আক্রমণ চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন গোটা জাতি যত যে জায়গায় মুসলমানরা আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকল মুসলমানদেরকে হেফাজত করে আমরা সকলে বলি আমিন। আমি আপনাদেরকে বলবো, আপনি যাইতে পারেন না, আপনার অর্থ দিয়ে একজন গরিব মানুষ আছে, তাকে আপনি পাবেন। এভাবে কি আমাদের পক্ষে করা সম্ভব হবে না? না, এটাও সম্ভব না যে হুজুর যাওয়া সম্ভব, টাকা দেওয়া সম্ভব। আমি আগেই বলছি, যদি রিজিকের মালিক আল্লাহ হয়, সম্পদের মালিক যদি আল্লাহ হয়, আপনি যদি আল্লাহকে পাওয়ার আশায় অপর একজনের মহব্বতে আপনি কোনো কাজ করেন, এই সম্পদের মধ্যে রহমত বরকত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ বাড়িয়ে দিবেন। তাহলে আমরা আল্লাহর কাছে যাব, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। যাইতে রাজি আছি তো ইনশাল্লাহ? এখন ওই হাজী সাহেব বলছেন যে বাস হইব কিনা, গাড়ি হইব। এখন আমি তো এককভাবে বলতে পারতেছি না, যেহেতু মুসল্লি আজকে এখন পর্যন্ত আসে নাই। আল্লাহ দেখেন আজকে কি কারেকশন আছে? আজকে তো কারেকশন নাই, এরপরও মানুষ না কাজ আছে, কাজে লাগেনি মানুষ না, হ্যাঁ, কাজের বয়ে আল্লাহ তো আজকে কালেকশন নাই, তারপরে কিন্তু মানুষ এখন পর্যন্ত নাই। আমরা নামাজ শুরু করে দিব, আর এইভাবে করতে করতে প্রত্যেকদিন দেখছি খালি ফিরছি না, ঠিক না? তো বাস আমরা এককভাবে করা সম্ভব না, তারপরেও যদি আপনারা কেউ যেতে চান, আমি আপনাদেরকে বলবো মুয়াজ্জিন সাহেব আছে অথবা আমি আছি, আপনাদের লিস্ট লেখাইবেন, এরপরে গাড়ির যে ব্যবস্থা হয়, হ্যাঁ, এখানে সিদ্দিক ভাই আছে, তাদেরকে নিয়ে পরামর্শ করে যেভাবে যাওয়া যায় এভাবে আমরা একটা সুযোগ সুবিধা করবো আপনাদের জন্য, সকলের জন্য। আপনারা সকলেই যারা যাওয়ার নিয়ত রয়েছে আপনারা নাম লেখাবেন, ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কখন গাড়ি ছাড়া হবে এবং কখন। এখানে সকাল 9টায় পৌঁছতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মহাসমাবেশ, প্রতিবাদ সভাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে, আমরা সকলে বলি আমিন। আর একটা কথা হচ্ছে, এই সমাবেশকে কেন্দ্র করে আমার মনে আসলে একটা আনন্দ লাগতেছে যে যত পীর মাশায়েখ আছে আমাদের সমাজে, দেখছেন না, এক পীরের মুরিদ এক পীরের সাথে গুতাগুতি আছে না নাই? আমার পীর 100 পীরের চেয়ে আমার ভিতর পীর হলো আলাদা। আমার পীর জান্নাতে আর 99 পীর হলো জান্নাতে, মুরিদ সহ জান্নাতে, ঠিক না? হে নিজে নিজে পাঠায়। তো আমার মন বলতেছে, আনন্দ লাগতেছে কেন জানেন? যে বর্তমান এই যে এই মহাসমাবেশকে কেন্দ্র করে যত বাংলাদেশে যত পীর মাশায়েখ আছে সকল দরবারে কিন্তু দাওয়াত পৌঁছাইতেছে আলেম ওলামারা। আশা করি সকল দরবারে লোকগুলি যাবে, হয়তো আমরা মুসলমানরা আবারও একটা প্ল্যাটফর্মে আসতে পারবো। কারণ দেখেন, আজকে আমি যদি মুসিবতে পড়ি, হে কোন পীরের মরি, হে মারি আসরা নাই, হে ফিরে খাইতেছে, আমরা মুসলমান, আমরা কিছু একের মধ্যে ওই রাজনৈতিকের সিস্টেম যে এই ফিরের মরিদ হে ফিরে খাইলে সমস্যা নেই, আমার ফিরের মরিদ না খাইলে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, যদিও সে অন্য ফিরের মরিদ হয়, সেটা মুসলমান, সে মুসলমান, আমরা মুসলমানদের কোনো ভালোবাসবো, আমাদের হাতের দ্বারা, আমাদের জবানের দ্বারা, আমাদের ইশারা ইঙ্গিতে যেন কোনো মুমিন মুসলমান কষ্ট না পায়। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।